তারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। ভালোই সাড়া ফেলেছে, মহিলারা খুব ভালোই সাড়া ফেলেছে আমাদের পাড়া আমাদের সমাধানে। আমরা খুব ভালো করেছি, খুব ভালো সাড়া। বেশিরভাগ লক্ষ্মী ভাণ্ডার যেমন, আর তারপরে রাস্তাঘাট, লাইট, এইসব। কাজ বলতে লক্ষ্মী ভাণ্ডার, এই যেমন বাথরুম নেই, এই রাস্তাঘাটে লাইটের এইসব সমস্যা এরকম দিয়ে আছে। আমাদের কাছে এখনও কোনো অর্ডার আসেনি, যদি অর্ডার আসে তাহলে 2026-এর ভোটের আগে দিদি এইটা মানে সমাধান করবে। এই যে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পটা এগিয়ে আসুন, তাহলে দিদি আবার 2026-এ দিদি আবার এগিয়ে আসুন মুখ্যমন্ত্রী। আমার নাম কৌশিক ভক্ত, আমি তারপুর গ্রাম পঞ্চায়েতের একটা বাসিন্দা। পঞ্চায়েতের কাজ 2026 শুরু নয়, মানে পঞ্চায়েত গঠন করা থেকে পঞ্চায়েতগুলো ভালোভাবেই কাজ করছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিশেষ করে মহিলারাই বেশি এগিয়ে আসছে, আর কারণ লক্ষ্মী ভাণ্ডার 1 নম্বর তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর লক্ষ্মী ভাণ্ডারে এটা দিদিকে বলেছে যে এটা মানে বাড়াতে হবে আর কি, যদি বাড়ায় আরও দিদি আরও এগিয়ে যাবে 2026। উন্নয়ন বলতে কী বলতে চাইছেন সেটা, পঞ্চায়েত যে কাজ করছে, টোটাল পঞ্চায়েতে ধরুন এক একটা পঞ্চায়েতে 18টা 20টা করে বুথ আছে, প্রত্যেকটা বুথে পঞ্চায়েতটা সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা বুথকেই সমানভাবে কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার ধরুন কোনো বিরোধীরা যদি কোনো একটা বুথকে নিয়ে কোনো মানে কটাক্ষ করে, সেটা কিন্তু যুক্তিসঙ্গত। তপশ্রী সহযোগিতা প্লাস 50 FP PDA এইসব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মোটামুটি প্রত্যেকটা পঞ্চায়েতে ধরে নিন 80% রাস্তা প্রায় কমপ্লিট। মানুষকে আর খুব কমই কাদা কেটে যাতায়াত করতে হয়। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোটোখাটো টুকটাক রাস্তা রয়েছে, কাদা আছে, সেইগুলোর জন্য আমাদের সমাধান যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্প করেছেন, এতে আশা করছি প্রত্যেকটা মানুষই সমানভাবে উপকৃত হবে। আচ্ছা, আমার সমাধানে সবচেয়ে বেশি মহিলারাই এগিয়ে এসছে, কারণ মহিলাদের টুকটাক কিছু কিছু দাবি থাকে, যেমন কিছু মেন রাস্তা থেকে তার বাড়ি যাওয়ার মতো ছোটোখাটো রাস্তা, প্লাস রাস্তায় লাইটগুলো অনেক পুরাতন যেসব লাইট আছে জ্বলে না, নতুন লাইটের জন্য আবেদন। এছাড়া PHC যে জলের লাইন হয়েছে, সেই লাইনে জল সাপ্লাইটা ঠিকমতো হচ্ছে না, এইগুলো জন্য মহিলারা বিশেষভাবে এগিয়ে আসছে। এছাড়াও বার্ধক্য ভাতা কিছু কেমন মানুষের আটকে পড়ে রয়েছে আর দীর্ঘদিন ধরে, প্রায় বছর 4-5 ধরে। সেই জন্য মানুষের মনের মধ্যে একটা পাচ্ছে আমি পাচ্ছি না, এরকম একটা জিনিস তৈরি হয়ে আছে। ওইটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেন, তাহলে আশা করছি আরও বেশি এগিয়ে যাবে আমাদের সরকার। উন্নত করেছে, খুবই ডেভেলপমেন্ট হয়েছে। আগে ধরুন গ্রাম পঞ্চায়েতের পাশে যে রাস্তাটা ছিল, রাস্তাটা তো খুবই খারাপ ছিল, এখন রাস্তাটা খুবই উন্নতি হয়েছে। আশেপাশে প্রধান উপপ্রধান তো রাস্তাঘাট সব দেখতে যান, আর প্রতিটা ডেভেলপমেন্ট যতখানি হয় করবার ওনারা চেষ্টা করেন যথেষ্ট। ওনারা চাইছেন লক্ষ্মী ভাণ্ডার তো পাচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডারটা যাতে টাকাটা যাতে আরও বাড়ে ওটাই চাইছেন। আর বার্ধক্য ভাতা অনেকে পাচ্ছেন, বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাচ্ছেন, কিন্তু অনেকে বিগত দিন অনেক তরফা পড়ে রয়েছে, সেগুলো পাচ্ছে না, ওটার জন্য একটু মনক্ষুণ্ণ আছে। ওটা যদি ডিসেম্বরের মধ্যে যদি টাকাটা ছেড়ে দেওয়া হয়, খুবই উপকৃত ওনারা হবেন, এটাই চাইছেন। আর কিছুদিন আগে যে পাড়ার সমস্যা সমাধান যেটা হলো, ওটা খুবই ভালো প্রকল্প। এই প্রকল্পর মধ্যে রাস্তাঘাটের ব্যাপারে যেটা আছে, ওখানে মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। ওখানে রাস্তাঘাট উন্নয়নের জন্য খুব শীঘ্রই ওই রাস্তাঘাটগুলো হবে। ওটা ওনারা বলেছেন যে যাতে রাস্তাঘাটগুলো খুব তাড়াতাড়ি করা যায়, সাধারণ মানুষও চাইছেন। এই প্রকল্প খুব ভালো প্রকল্প। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে
যাতে মানুষের কথা যাতে আরও সুন্দরভাবে ভাবা যায়। এবার কিছু বিগত দিনের কিছু যদি মানে বাকি থাকে, সেই কাজগুলো যদি একটু দেখে নিয়ে যদি কাজগুলো যদি করতে পারেন, এটাই আশা করছি। নাম? আমার নাম রামঞ্জন মুখোপাধ্যায়, মুক্তাবেড়িয়া।